আমি মাঝে মাঝে ভাবি যে বিএনপির সৌভাগ্য যে আল্লাহ আমাকে সংসদে রাখেন। সংবিধান যদি ঠিক হয় তাহলে যুদ্ধের নেতৃত্ব দিল কে? দুইজন লোক। কে কে দুইজন লোক? শেখ মুজিবুর রহমান আর তাজউদ্দিন, যে দুইজন সামনে থেকে কোনো নেতৃত্ব দেয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি যদি তাকে জিজ্ঞাসা করি গত 17 বছর আমরা বাংলাদেশের জনগণ যে অত্যাচার, গুম, খুন এগুলো কি হয়েছে, সম্মুখীন হয়েছে, সেটা কার জন্য জানেন? যখন তারেক জিয়ার বিরুদ্ধে মামলা হলো, ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এবং ওনার উপর অমানবিক, আমি আবার বলে দিচ্ছি, অমানবিক নির্যাতন করা হলো। এই নির্যাতন এই সংবিধানে নাই। ওনার মাথা ভেঙে দেওয়া হলো, এই সংবিধানে নাই। কোকোকে নিয়ে যাওয়া হলো, অত্যাচার করা হলো, এই সংবিধানে নাই। ওনার মা, আমাদের আপসহীন নেত্রী, আপনারা এখনো খেয়াল করে দেখবেন হুইল চেয়ারে বসে আছে এয়ারপোর্টে তারেক জিয়া, এবং দাঁতের উপর দাঁত কামড়তে এইভাবে আছে ব্যথার চোখে। এবং বেগম জিয়া সেই সময় আপোষ করলেন, আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিলে এই দুই সন্তানকে বাঁচানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভুলে গেছেন আপনার জীবনের জন্য আজকে যত জুডিশিয়াল ক্লিনিক, গুম, খুন সবকিছু এদেশের মানুষ সহ্য করছে। আপনার মায়ের সেদিন কি জন্য? আপনার মাকে সেদিন নেত্রী মেনে আপনি সেই মানুষ এসে প্রথমে একজনকে দাঁড় করায় দিচ্ছেন। শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম। যে ভাব সম্প্রসারণে ছিল, কি যাতনা বিষে বুঝিবে কিসে, কবু আসে বিষে দংশিনী যায়। এই কথাটা কেন বললাম? 71 সালে 25শে মার্চ শেখ সাহেব কোথায় চলে গেলেন? পাকিস্তানে চলে গেলেন। 9 মাস কি পাকিস্তান থেকে সে যুদ্ধ দেখছে? যুদ্ধ কিরকম ভাবে হয়েছে দেখা গেছে? না, সে ওর কাছ থেকে জেলখানায় কিছু সংবাদ পাইছে। তাজউদ্দিন সাহেব বাংলাদেশ থেকে চলে গেছে 25 তারিখ রাতে, যে কলকাতায় ছিল। তাহলে দুইজন মানুষ, স্বাধীনতা যুদ্ধে দুইজন মানুষ নেতৃত্ব দিল, শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন। কি মতে? এই সংবিধান মতে। এখানে তো ইয়া নাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নাই। তাহলে এই সংবিধান যদি ঠিক হয় তাহলে যুদ্ধের নেতৃত্ব দিল কে? দুইজন লোক। কে কে দুইজন লোক? শেখ মুজিবুর রহমান আর তাজউদ্দিন, যে দুইজন সামনে থেকে কোনো নেতৃত্ব দেয়নি। আজকে এই সংসদে দাঁড়িয়ে যারা জুলাইকে বলতেছে, জুলাই অক্ষরে অক্ষরে পালন করবে, এই দুটা লোকও এই দেশে ছিল না এই আন্দোলনের সময়। একজন ছিলেন লন্ডনে, আর একজন ছিলেন শিলং। সেই জন্য আমি বললাম কবু আসি বিষে দংশিনী জালে। আর আপনি তো ছিলেনই না, আপনি দেখছেন, আপনি কিভাবে বুঝবেন এ ব্যাপারে? সেই জন্য আপনার কাছে মনে হয়েছে কি কনস্টিটিউশনটায়, এই সংবিধানটার জন্য হয়তো আমরা লড়াই করছি। ওই জন্য আপনি আবার গোলায় ফেলছেন। 90 সালকে আপনি কি করছেন যে এই বিপ্লবের সাথে তুলনা করতে যাচ্ছেন। আমি মাঝে মাঝে ভাবি যে বিএনপির সৌভাগ্য যে আল্লাহ আমাকে সংসদে রাখেন। কারণ কালকে যে মিথ্যাচার করা হলেন, মিথ্যাচারটা কি? উনি বললেন যে সংসদ কি সার্বভৌম, তারা যে কোনো আইন তৈরি করতে পারে। ভাই, তাই যদি পারেন কালকে সুপ্রিম কোর্ট বন্ধ করে দেয়, আমরা অন্য প্রফেশনে চলে যাই। এই কনস্টিটিউশনে বলা আছে আইন বৈধ না অবৈধ এটা দেখার একমাত্র ক্ষমতা কার? সুপ্রিম কোর্টে। আপনি উঠে বলতেছেন যে না, আমরা যা বলবো সেটাই আইন, সুপ্রিম কোর্টকে। অতএব পঞ্চদশ সংশোধন কথা বলে বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এই সংবিধান ফেলে দেওয়ার কথা যে বললেন, ওনাদের কথা ছিল পঞ্চদশ সংশোধনীতে যেসব করা হয়েছে সেই কারণে সংবিধান ফেলে দিতে বলা হয়েছে। এখন সেই সংবিধান আমরাই কি করব? আমরা অ্যামেন্ডমেন্ট করব। আমরা সংস্কার করব না, আমরা কি করব? অ্যামেন্ডমেন্ট করব। অ্যামেন্ডমেন্ট পরিবর্তন আর সংস্কারের মধ্যে একটু পার্থক্য আছে। আবার ওনারা আবার এই পরিবর্তনটা করতে চায় কি, একটা শরীর রাখবে, মাথা রাখবে না।
মাথাহীন দেহের কোনো মূল্য আছে?